আচ্ছা শুনুন না, শিল্পী এক এক মানুষের এক এক কাজ, তাই না? শিল্পী যখন যেখানে চলে আসেন, উপস্থিত হন, সেখানে স্থান কাল পাত্র সময় অসময় কিছু লাগে। শুরু হলেই হলো এই আর কি, নাকি? একটা হাত তালি দেওয়া ভালো, আর জুনাইদ খানের গান শুনবো, এই আনন্দটা পাওয়া আরেকবার ভালো। ধন্যবাদ। আমি আমাদের যে সঞ্চালনা করছেন ওনাকে ধন্যবাদ জানাবো। আমি ছোট মানুষ, আমাকে অনেক বড়ভাবে প্রেজেন্ট করেছে, তার জন্য ধন্যবাদ আপনাকে দাদা। মঞ্চ উপস্থিত আমার যারা সিনিয়র আছেন, আমি সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের সকলের প্রিয় কাজের মানুষ, কাছের মানুষ, আপনাদের এলাকার জননেতা, জনদরদি নেতা আরাবুলদাকে আমি ধন্যবাদ জানাবো, কারণ ওনার আমি আসতে পেরেছি, তার জন্য আবার দীর্ঘদিন ধরে আরাবুলদার প্রোগ্রামে আমি আসি এবং আরাবুলদার সবসময় সাপোর্ট ভালোবাসা পেয়েছি। এবং আমার খুবই প্রিয়জন, যাকে আমি সাউথ ইন্ডিয়ান ভিলেন বলি, যার নাম হচ্ছে মমিনুল উপস্থিত আছে, আমার খুবই প্রিয়জন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুলু ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি অমিত দাকে, অমিত গুপ্তা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে, সাবিদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তারপর ধন্যবাদ জানাবো অবশ্যই দীর্ঘদিনের আমার সাথী সঙ্গী, সবসময় পাশে থেকেছে আলিদা, আমাদের বিপিএন বাংলার পক্ষ থেকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশিষ্ট অ্যাকচুয়ালি আমার পরিচয় একজন অভিনেতা ছিলাম দীর্ঘদিন ধরেই, কিন্তু গত বছর লকডাউনের পর থেকে কি হয়েছে, দেখলাম কি কোনো কাজ নেই, কি করবো, বাড়িতে বসে আছি, কিছু তো করতে হবে। অভিনেতা থেকে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে নেতাদেরকে সমর্থন, সেটাই ভেবেছিলাম কি করবো। তারপর আমি হঠাৎ করে টিভিতে দেখি সবসময় যেই সময় নাকি কোভিড সিচুয়েশন, করোনা সকলেই জানেন, একটু সোশ্যাল ডিস্টেন্স সবাই মেনটেন করবেন, আগাম বলে দিচ্ছি। তো যেই সময় আমরা ভয় পেতাম সব জায়গায়, তখন দেখতাম আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে গিয়ে তাদের সেবা করতেন, তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করতেন। তখন ভাবলাম উনি একটা 5 ফুটের একটা ভদ্র মহিলা, পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি পরে উনি পুরো বাংলা কাঁপাচ্ছেন আর প্রত্যেকটা মানুষের উপকার করছেন। ওনার যখন করোনা হয়নি, তাহলে আমারও হবে না। আমিও পথে নেমে গেছি যে না, ইলেকশন প্রচারে দিদি এই যে উদ্যোগ, পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষকে আজকে হাসি মুখে সবাই আজকে এখানে একত্রিত হয়ে এই প্রোগ্রাম দেখছেন, এর জন্য কিন্তু একজনই মানে উদ্যোক্তা বলবো, এবং যার জন্য এটা সম্ভব হয়েছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তাই তো? মমতা ব্যানার্জি তো। এবং প্রত্যেকটা মানুষ, আমি স্পেশালি প্রোগ্রাম এসে দেখি যে পুরুষদের থেকে নারীদের ভিড়, এটা প্রমাণ করে দিচ্ছে কি কিন্তু নারী শক্তিটা অবশ্যই একটা এক্সট্রা জায়গা নিয়ে রেখেছে। সেই যেই নারীকে আমরা মা রূপে দেখি, সেই রকমই বাংলার মা হিসেবে আমাদের জননেত্রী কিন্তু আজকে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার এই ভালোবাসার একটা ফ্লো এনে দিয়েছেন, হাওয়া তুলে দিয়েছে। তো আমি ছোট্ট করে একটা কথা বলবো, এই যে ইলেকশন প্রচারে আমি প্রচুর জায়গায় প্রচার করতে গেছি, সব জায়গায় দেখতাম না, সোশ্যাল মিডিয়া অন করলে বা টিভি অন করলে দেখতাম ভোট চাইতো আপনার ওই আমাদের ভারতীয় জঞ্জাল পার্টি, আমি জঞ্জাল পার্টি বলি, জনতা পার্টি বলি না, ওনারা ভোট চাইতো। আমি ভাবতাম কি ওনারা ভোট চাইছে, জাতি ভেদাভেদ করছে, কেন করছে? এটা আমার একটা প্রশ্ন ছিল। তখন ভাবলাম যে তাদের কাছে তো এটা ছাড়া আর কিছু নেই। আমি তখন গিয়ে বললাম যে ভাই আমি তো ভোট চাইবো না, তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 64খানা প্রকল্প দিয়েছিল আমাদেরকে, তার জন্য আমার ভোট চাইতে হবে না, জনসাধারণ ওনাকে ভোট দেবে এবং তারা কিন্তু গণতান্ত্রিক ভাবে দেবেন। আর সেটা কিন্তু এবার 2021 সালে প্রমাণ হয়েছে, 213খানা সিটে আপনার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে প্রত্যেকটা জায়গায় সবুজ আবির খেলা হয়েছে, এটা কিন্তু বৃহত্তম প্রমাণ। এবং প্রত্যেকটা কর্মী এখানে কিন্তু আমাদের জননেত্রীর কিন্তু একটা অভ্যাস ছিল কি কেউ কিন্তু নেতা নয়, সবাই কিন্তু দলের কর্মী। আর দীর্ঘদিন ধরে আপনার প্রত্যেকটা নেতারা কিন্তু নিজেকে কর্মী হিসেবে ভেবে প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিশ্রম করে আজকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিলেন। এবার আমি একটাই কথা বলবো আপনাদেরকে, ইলেকশন পিরিয়ড আমি ওই তিনটে ব্যক্তিত্ব, মানে তিনজনই মোটা মোটা ভীষণ, খায় দায় আর খালি মোটা হয়, ঘুমায় এসিতে, যার নাম হচ্ছে আপনার নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, আমি তাকে দুর্গন্ধ অধিকারী বলি এখন আজকে ডেটে, ঠিক আছে? তো ওদেরকে আমি তিনজনের তিনটে নাম দিয়েছি। একজনের নাম দিয়েছি ঘটি, একজনের নাম দিয়েছি বাটি, একজনের নাম দিয়েছি লাঠি।
ঠিক আছে, তো ঘটি খালি, বাটি খালি, লাঠিতে জোর নেই। তো আমি ওই সময় ইলেকশনের সময় বলেছিলাম যে যতই আনো ঘটি বাটি, 21-এ নবান্ন আর 24-এ দিল্লির গোলঘরে যাচ্ছে আমাদের হাওয়াই চোট, তাই তো? অবশ্যই আমরা 2024 সালে দিদিকে আমরা নিয়ে যাব কেন্দ্রে। তার জন্য একটাই কথা বলবো, তারা ভেবেছিল যে তারা পদ্ম ফুল বড়ভাবে ফুটবে এবং আমাদের ঘাস ফুল মানে জোড়া ফুল, ঘাস ফুল। তো আমি তাদেরকে একটা কথা বলে দিতে চাই, এই বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনে মোছা যাবে না। যাবে কি? জীবনে মোছা যাবে না। আর ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। তাই বলে দিতে চাই, কাটবে যত, ঝরবে যত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। আমি তৃণমূল হয়ে বলি, কারণ হচ্ছে দিদির উন্নয়ন দেখতে পাই সবসময়, তার জন্যই বলি। এবং রক্তদান শিবির হলেই আমার মাথায় একটা কথা ভেসে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র বোস। সবাই জানে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার খুব মানে ছোটবেলায় মাথায় আছে, স্কুল যখন আমি ছিলাম, স্কুল টাইম থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ওই কথাটা মাথায় আসতো যে আপনি আমায় রক্ত দিন, আমি আপনাদেরকে স্বাধীনতা দেবো। এটা আমরা প্রত্যেকেই পড়েছেন তো। তো সেই রক্তর ওই সময়টা প্রয়োজন ছিল স্বাধীনতার জন্য, কিন্তু আজকে এরকম রক্তদান শিবির আয়োজন করে কিন্তু মানুষ প্রমাণ করে দিচ্ছে সবাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শই চলছে। সেই সময় রক্তের প্রয়োজন ছিল স্বাধীনতার জন্য, আর আজকে রক্তের প্রয়োজন আছে মানুষকে জীবন দান করার জন্য। তো আপনারা কিন্তু ওর থেকে অনেক বড় কাজ করছেন, আজকে আপনাদের রক্ত দান করে এরকম রক্তদান শিবির করে মানুষকে একটা বাঁচার রাস্তা করে দিচ্ছেন। তার জন্য আমি বলবো যে একবার জোরে তালি দিন যারা এখানে ব্লাড ডোনেশনটা করছে। সীমিত সময় অনেকে আছেন, তাই বেশি কথা বলবো না, আমার গানের মাধ্যমে আমি সব বক্তব্য রেখে দিতে চাই। ব্যাটারিটা লাগিয়ে দিই, আমি তখন একটু চুপ করে থাকি, আপনারা আমাকে দেখুন তত। ধন্যবাদ। তাহলে আমি আমার গান থেকে শুরু করবো। জয় বাংলা আমার গানটা ছিল, জাগরে জাগরে বাংলাকে জাগানোর চেষ্টা করেছিলাম। এবার আবার নেক্সট ত্রিপুরার জন্য গান করেছি, সেটা আপনাদের সামনে রাখবো, কিন্তু সর্বপ্রথম জাগর থেকে শুরু করছি। সবার হাততালি লাগবে, অবশ্যই হাততালি পাবো তো? দেখবো আপনাদের কতটা আগ্রহ আছে সেটা প্রমাণ করে দিন হাততালির মাধ্যমে। সবাই আসে হাততালি তালি। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আসছে বাংলার মেয়ে। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আবার আসছে বাংলার মেয়ে। লড়ছে কারা, বলছে তারা, বলছি আমরা করবো বিশ্ব বাংলা, করবো না কাউকে ভয়ে, 21-এ আসছি তো নিশ্চয় করবো বিশ্ব বাংলা, করবো না কাউকে ভয়ে, 21-এ আসছি তো নিশ্চয় করবো বিশ্ব বাংলা। জীবন মানে বাঁচার লড়াই, 21-এ আবার দিদিকে চাই, দিদির প্রকল্প বিশ্ব সেরা, শত্রুরা পারবে না করতে ভয়। দিদির পাশেই আছে জনগণ, দিদিকে দিয়েছে সকলেই মন, স্বাস্থ্য সাথীতে ফেরল জীবন, দিদি তুমি সকলের জীবন মরণ, দিদি তুমি সকলের জীবন মরণ, দিদি তুমি সকলের জীবন মরণ। সবাই আসবে হাততালি নেই। জাগরে 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 বাংলা জাগরে, বাংলার বুকেতে আবার উঠছে বাংলার মেয়ে। জাগরে 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 বাংলা জাগরে,
স্টপে বুকের মাঝে ব্রিগেডেছে সিঙ্গুরেছে ডায়মন্ডে বটগাছে মালদাতে জোরফালেছে দমদমেছে কালীঘাটে ভাঙড়েছে বসির হাটে নন্দীগ্রামে বেলঘুমেছে হলদিয়াতে কান্দিগ্রামে কোচবাচ্ছে যাদবপুরে জয়নগরে ক্যানিংয়েছে মথুরাপুরে রাজ্য জুড়ে লোকসভাতে বিধানসভায় পৌরসভায় জেলায় জেলায় ব্লগে ব্লগে পাটে পাটে আসছে আবার সবুজ সাথী কন্যাশ্রী বিশ্বশ্রীতে রূপশ্রীতে স্বাস্থ্যসাথী দিদিকে বলো দুয়ারে সরকার মাটি চেনে লড়ছে কারা লড়বে কারা করছে কারা করবে কারা উঠবে নাচে ভদ্রকুল আসছে আবার তৃণমূল উঠবে নাচে ভদ্রকুল আসছে আবার তৃণমূল উঠবে নাচে ভদ্রকুল আসছে আবার তৃণমূল। হাততালি না থাকলে সেকেন্ড গান গাইবো না, কিন্তু আমার গানের মাঝে কিন্তু তালি চাই। তবে সেকেন্ড গান হবে যেটা ত্রিপুরার সবুজ আবির খেলা হবে, তার জন্য করা আগামীকাল কলকাতা টিভি ব্রডকাস্ট হচ্ছে আমার হবে, কিন্তু তালি চাই। আপনারা কিন্তু চুপ করে ভূতের মতো দেখছেন কি ভূত দেখেছেন, এরকম হলে হবে না, কন্টিনিউ তালি চাই। লাস্ট থেকে আমার স্লোগান করে সমাপ্তি করব। যদি দ্বিতীয় গান চান তাহলে সবাইকে হাততালি দিতে হবে, দেবেন তো? দেবেন তো? সবাই শান্ত, কিন্তু আমি সবার আগ্রহ দেখতে চাই। এবার এটা ত্রিপুরায় আমরা দিদির নাম লেখার জন্য আমার পক্ষ থেকে এই উদ্যোগ। আমার দেখি সবার আগ্রহ পাবো তো, হাততালি পাবো দেখি। শান্ত শান্ত থাকবে না তো? চলুন দেখি। এখানে ওখানে উন্নয়ন যেখানে বাংলা ইউপি বিহারে পুরে এবারে সবাই একসাথে। এখানে ওখানে উন্নয়ন যেখানে বাংলা ইউপি বিহারে পুরে এবারে উন্নয়নে সরকার আছে একটাই না, উন্নয়নে সরকার আছে একটাই না। সবাই মিলে বলো জয় হিন্দ ত্রিপুরা, মোদি বাবু দিল্লি এবার মোদি সামলা। সবাই মিলে বলো জয় হিন্দ ত্রিপুরা, মোদি বাবু দিল্লি এবার মোদি সামলা। সবাই চলে আলারে আলা দিদি আলা পালারে পালা মোদি পালা, ত্রিপুরা এইবার দিদি আলা হাতুড়ি কাস্তে পদ্ম পালা। আলারে আলা দিদি আলা পালারে পালা মোদি পালা, ত্রিপুরা এইবার দিদি আলা হাতুড়ি কাস্তে পদ্ম পালা। সবাই চলে এই বছর তুলেরই সরকার আর নেই দরকার। জয় শ্রীরামের নামে করছে দেশে ভাগ, রাজি করবে না তোদের বাপ মামাটি মানুষের সরকার। ত্রিপুরা এবার দরকার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী মিলবে, দেশে যে দিদিকে আনবে। মানুষকে দিয়েছিল ধোঁকাবাজি, আশায় হয়েছিল সবাই রাজি। 15 লক্ষের আশা ছিল, 2 কোটি চাকরির ভরসা ছিল। পালারে আলা দিদি আলা পালারে পালা মোদি পালা। সবাই মিলে বলো আজ দিদির সাজে সাজবে সাজ। পালারে আলা দিদি আলা পালারে পালা মোদি পালা। পালারে আলা দিদি আলা
পালা রে পালা মোদি পালা কোথায় হাততালি এই বিজেপি সরকার আর নেই দরকার জয় শ্রীরামের নামে করছে চাঁদকে ভাগ রামজি করবে না তোদের মা পাসপোর্ট হাইতার সাদা শাড়ি দরকার নেই তার কোনো দামি গাড়ি উন্নয়নের একটাই অঙ্গীকার বাংলার অগ্নিকন্যা হলো তার নাম নোটবন্দির জালে গলে লড়তে বসালো দিদি মোদি আশার আলো জ্বালালো দেশে আসবে দিদির সরকার মোদি বাবু আর নেই তোমার দরকার আলা রে আলা দিদি আলা পালা রে পালা মোদি পালা সবাই মিলে বলো আজ দিদির সাজে সাজবে সাজ আলা রে আলা দিদি আলা পালা রে পালা মোদি পালা ত্রিপুরা এবার দিদি আলা হাতুড়ি কাস্তে পদ্মফুল পালা এখালা রে আলা উন্নয়ন যেখানে বাংলায় বিহারে ভারতবর্ষে এবারে এখানে ওখানে উন্নয়ন যেখানে বাংলায় বিহারে ভারত জুড়ে এবারে উন্নয়ন যার নাম আছে একটাই না উন্নয়ন যার নাম আছে একটাই না অগ্নিকন্যা 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 তার নাম অগ্নিমণি তার নাম মমতা দিদি তার নাম অগ্নিকন্যা তার নাম দিদিমণি তার নাম অগ্নিকন্যা তার নাম মমতা দিদি তার নাম সবাই একসাথে হ্যালো বৃষ্টি যত জোরে পড়ছে তত জোরে হাততালি পেয়েছি না পেয়েছি তো মানে প্রমাণ করে দিচ্ছেন আপনারা যে নারী শক্তি বেশি কারণ মহিলাদের হাতের তালি বেশি ছিল আপনাদের কম ছিল তো আমি শেষ পেয়ে যাওয়ার আগে আমার অন্তিম একটা স্লোগান যেটা দিল্লি যাবে মমতা বলে আমার করা আছে আমি ওটা গর্ব করে আমি বিদায় নেব কিন্তু আপনাদেরকে বলতে হবে মমতা নয়নমণি মমতা বলবেন তো বলবেন 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 তো বলবেন দেখুন আর কথাটা বলতে পারেন ঠিক আছে সবাই রেডি দুর্নীতি রাজ উঠল ঝড় মোদি বাবু বিদায় বলছে দেশের জনতা দিল্লি যাবে নয়নমণি কোথায় দিল্লি যাবে মমতা নয়নমণি মমতা এই বলতে হবে ঠিক আছে আরেকবার যাবো নাকি হ্যালো সবাই একসাথে দুর্নীতি রাজ উঠল ঝড় মোদি বাবু ব্যবস্থা করে কি করছো আলিদা আরে তোমার বারবার এরকম যদি সমস্যা কি হবে কি করছো দাও বলো যে বাইক বন্ধ করে বক্স চালাও বক্স বন্ধ করে বাইক চালাও বলে দাও
টেকনিক্যাল সমস্যার জন্য বিরতি। এখন এখানে মুষলধারা বৃষ্টি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান মানে আকাশের বৃষ্টি। যারা দেখছেন করোনা ভাইরাসের নামে লোক ভয় পায়, দেখি মোদি ভাইরাসের নামে ভয় পায়, মোদির নাম নিয়েই চলে যায়। আমার কথা তো মিষ্টি মিষ্টি করে আমি বলছি, তার জন্য মাইক বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো আপনাদের জননেতা আরাবুলদার বলা বাকি, উনি বললে কি হবে? আরাবুলদার বলে ফেলেছেন তো, তার জন্য আমার মনে হয় মোদিবাবু ভয় পাচ্ছে, তাই বাবা মাইক বন্ধ হয়ে যাচ্ছে। চলুন একটু জোরে জোরে সবাই একসাথে, বুঝে গেছেন তো? হবে দুর্নীতি রাজ্য তুলে ঝড়, মোদি বাবু বিদায় বল, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি করোনাতে মৃত্যু হার বাড়ছে বারবার, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি অক্সিজেনের আবদার করছে দিদি বারবার, মোদি বাবুর ভ্রষ্টাচার, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি দুর্নীতির এই সরকার, বিজেপি নেই দরকার, বাড়ছে মোদির ভ্রষ্টাচার, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি জাতের নামে দাঙ্গা করবে দিদি নাঙ্গা, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি চাষির চোখে দিচ্ছি জল, বিজেপি তুই বিদায় বল, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি দিদি করলো বাংলা জয়, দেশকে করলো বিজেপি ক্ষয়, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি কেন্দ্রে এবার বিজেপি নয়, 24 হবে দিদির জয়, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি বাংলা এবার দিল রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি নয়নমণি বাংলা মোদির ব্যর্থতা, থাকবে না আর ক্ষমতায়, কি হচ্ছে ভাই মাইক? ভালো 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 বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি 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 বলছে দেশের জনতা দিল্লি যাবে। বলছে দেশের জনতা দিল্লি যাবে, 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 বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি 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 বলছে দেশের জনতা দিল্লি যাবে, বলছে দেশের জনতা দিল্লি যাবে, বলছে দেশের জনতা দিল্লি যাবে, বলছে দেশের জনতা দিল্লি যাবে। নয়নমণি 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 মমতা ধন্যবাদ। মাইকে খুব প্রবলেম, তার জন্য বেশি সময় নেব না, বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, বাইরে যেতে হবে, রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নাহলে যেই আমার মাসিমা কাকিমা বৌদিরা রয়েছেন, আমার জেঠু কাকু এবং দাদারা কিন্তু তাদেরকে খুব বকা দেবে, তাই তো? তাই বকা শোনা। সন্ধ্যেবেলা আবার হবে। আরেকটা গান হবে, মাইকে ডিস্টার্ব হচ্ছে তো। এবার ঠিক আছে। খালিদ ভাই খালিদ ভাই এবার কিন্তু যখন রিকোয়েস্ট করেছো, আমি আমাদের যুব সমাজ মানে আমাদের সমবয়সী আমার ছোট ভাই তাদের বয়সের গান গাইবো, বাংলার যুবরাজ। কিন্তু দেখবো আপনাদের খালি রিকোয়েস্ট আসছে, আগ্রহ পাচ্ছে না, আগ্রহ দেখতে হবে। সকালে খাওয়া দাওয়া হয়েছে? সবার হয়েছে? রক্ত দিচ্ছ? রক্ত দিয়েছো? ও আচ্ছা, তাহলে একটু এনার্জি কম থাকবে, অসুবিধা নেই। না সব আছে। দ্বিতীয় দিন তোমার মোবাইল থেকে আমার ফোন না যায় 5 ঘন্টা বাংলার যুবরাজ করেছে অনেক কাজ, বাংলার উন্নয়ন দেখছি জনগণ, বাংলার বুঝলে
যুবরাজ করে না কাউকে ভয়, হবে তৃণমূলের আবার জয়। যুবরাজ চলো, যুবরাজ 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 রাস্তার বুকে এগিয়েছে হুকে, অন্যায় অবিচার হতে দেব না। জীবন মরণে আসবে কখনে কেউ জানে না, তবু লড়ে যেতে চায়। যুবরাজ 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 বাংলার পথে বাংলার যুবরাজ 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 বাংলার পথে বাংলার মধ্যে তৃণমূল ছাড়া আর কেউ নাই। বাকি দলগুলো পরিয়াগত বলার যে আর কিছু নাই। আমরা শক্তি আমরা বল, আমরা সবাই যুবদল। হেঁটে হেঁটে পায়ে পায়ে দিল্লি চল, 24-এ করবো কেন্দ্র দখল। চললো না বেরোবো না বলে নাকি কোমরা, 21-এর পরে পাঠাবো তোকে কোমরা। মাঝে মাঝে ব্লগে ব্লগে উন্নয়ন, যুবরাজ কেড়েছে সকলের নয়ন। হবে যে বিশ্ব বাংলার জয়, সবাই একসাথে বাংলা নিজের নিতে চাই। যুবরাজ করে না কাউকে ভয়, হবে তৃণমূলের আবার জয়। সবাই একসাথে কোথায় তালি কোথায়? পশু পাখি গাছপালা মাটি কয়, 21-এই হবে যুবরাজের জয়। লোকসভা যারা করেছে ভুল, ফুটিয়েছে যারা পদ্ম ফুল। সবাই একসাথে কয় যুবরাজ কোথায়? যুবরাজ 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 বুঝে গেছে আজ তারা নিজের ভুল। 21-এই আসছে তৃণমূল, 21-এই আসছে 21-এই আসছে। লাল সাদা কালো আর গেরুয়াই হোক, সকলেই করবে শুধুই ভোট। লোভে পড়ে যারা গেছে দল ছেড়ে, উচিত বিচার হবে সময় হলে। জনগণ আছে আসল হিরো, বাকি সব থেকে যাবে পিক জিরো। পাসপোর্ট হাইটার সাদা শাড়ি, পায়ে পড়ে শুধু হাওয়াই চটি। দেশে সব মোটা ভাই যত পারি, দিদির প্রকল্প সবচেয়ে দামি। সবাই একসাথে হবে যে বিশ্ব বাংলার জয়, বাংলা নিজে দিকে চায়। যুবরাজ করে না কাউকে ভয়, হবে তৃণমূলের আবার জয়। হবে যে বিশ্ব বাংলার জয়, সবাই আসলে বাংলা নিজের দিকে চায়। যুবরাজ করে না কাউকে ভয়, হবে তৃণমূলের আবার জয়। সবাই একসাথে জয় বাংলা হবে তো, জয় বাংলা। সবাই একসাথে বলুন তো, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ। দেশকে ভালোবাসেন না, ভারতবর্ষকে ভালোবাসেন তো? তাহলে বলুন একটু জোরে, জয় হিন্দ। কোথায় ভালোবাসা? আর একটু ভালোবাসা দেখা। জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুভাশিস চক্রবর্তী শুভাশিস চক্রবর্তী শুভাশিস চক্রবর্তী শুভাশিস চক্রবর্তী আলমুল ইসলাম আলমুল ইসলাম আলমুল ইসলাম আলমুল ইসলাম আলমুল ইসলাম আলমুল ইসলাম। অবশ্যই অবশেষে যার উদ্যোগে প্রোগ্রাম, সাবিত্রা 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 সাবিত্রা। আর খেলা হবে, খেলা শেষ, খেলা শেষ এবার। খেলা হবে হিন্দি না বাংলা? বাংলা থেকে করি না তো, হিন্দি বোঝো না? আমি জয়মানের উন্নয়নটা গান গাইব। খেলা হবে তবে খুঁজে বের করতে হবে। ভালো ভালো ভালো। আচ্ছা, আমার যেই গান থেকে প্রথম শুরু জয় বাংলা, যেই গান থেকে শুরু সেই গানটা করবো, যেখান থেকে জয় বাংলার প্রতিষ্ঠান হয়েছে আমার লাস্ট।
এই বাইকটা আমার দিস অন্তিম শেষ লাস্ট গান জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। বাংলার গর্ব দিদি, বাংলার মর্ম দিদি, বাংলার গর্ব দিদি, বাংলার মর্ম দিদি। দিদি সারা গতি নেই, দিদি যাবে গতি নেই, ঘুরে না যাবার তেরা মুখ কালা। দিদি তো আশা, দিদি ভরসা, দিদি আমাদের মনের ভাষা। বাংলার গর্ব দিদি, বাংলার গর্ব দিদি, বাংলার গর্ব দিদি, বাংলার গর্ব দিদি। জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। একুশেই দরকার মামাটি সরকার, বুঝবে না কোনো পদ্ম ফুল, পাবলিক করবে না কোনো ভুল। জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। একুশেই দরকার মামাটি সরকার, বুঝবে না কোনো পদ্ম ফুল, পাবলিক করবে না কোনো ভুল। জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। বাংলায় হামলা কেন্দ্র সামলা, হাতে থাকবে শুধু ভিক্ষের কামলা, কেন্দ্র তুই তোর চরকা সামলা। জয় হিন্দ জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা, সবাই একসাথে জয় বাংলা, জয় হিন্দ জয় বাংলা। রূপসী কন্যাশ্রী স্বাস্থ্য সাথী দিয়েছে বিশ্ব বাংলা মমতা দি, আসলে পাঁচ পা হবে দাঙ্গা, করতে পারিনি গোদের দাঙ্গা, কৃষ্ণা পাঙ্গা। কারণ কারণ বাংলায় বাংলায় 24 ঘন্টা দাঁড়িয়ে আছে মামাটি সরকার, 21-এ আবার দরকার। বাংলার গর্ব দিদি, 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 বাংলার গর্ব দিদি। চলুন আমার অন্তিম গান, এবার গলা প্রায় করে গেছে, আর গাইতে পারবো না। অবশ্যই যাওয়ার আগে সবাই একসাথে জয় বাংলা বলবে। জয় বাংলা। ধন্যবাদ। আমরা ফুলবাড়িয়া নজরুল সংঘের পক্ষ থেকে, আপনারা যারা উপস্থিত আছেন সকলের পক্ষ থেকে, আমাদের মা বোনদের পক্ষ থেকে জুনাইদ খানের জন্য একটা জোরে হাততালি বাজান, সবাই বাজান। আমাদের শিল্পী বলছিলেন যেখানে মায়েদের অংশগ্রহণ চোখ চেয়ে দেখবার মতো, মায়েরা না থাকলে বৃত্ত সম্পূর্ণ হয় না জুনাইদ ভাই। এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তা হেরুপুরা মধু গন্ধ শরীর মল। তাজমহলের পাথর দেখেছে, দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে তা শাহজাহান। কোথায় চলছে রক্তদান, আরেকটা হাততালি জোরে বাজান। ইতিমধ্যে যার পরিচয় সবটা জানাতে পারেনি, দুর্বলতা হয়তো আমাদের মাঝে উপস্থিত রয়েছে দরদি বাংলার সোনার মুখ্যমন্ত্রী, ওই বিকেন্দ্রীকরণ নীতি যার মূল আদর্শ, সে আদর্শে বলিয়ান হয়ে তিনি এক একটা দপ্তর এক একভাবে ভাগ করে রেখেছেন তার মনের মতো করে। আমাদের যে হিন্দি সেল আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন নানা ভাষী, আমরা সব ভারতবাসী, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা আমাদের দেশেই থাকে পাশাপাশি। তাই হিন্দি সেলে আমাদের রাজ্যের সভাপতি অমিত গুপ্তা, আমাদের জেলার সভাপতি, একটা জোরে হাততালি উত্তর 24 পরগনা জেলা, জোরে হাততালি তার জন্য। এবং সঙ্গে সঙ্গে অমিত দা অনেকক্ষণ থেকে বসে আছেন, তাকে মুখ করে রেখেছি, মুখ মানে বোবা, মুখ খুলতে দিইনি, তাই বোবা মুখের ভালোবাসা সেই সময় হবে। তাই হোক, আমাদের আনুষ্ঠানিক প্রতীক্ষা, একটা ঘোষণা আছে বাকি, আপনারা দয়া করে দূর দিবেন না ফাঁকি, চলে গেলে আবার সবাই করবেন বকাবকি, কথা রয়েছে আপনাদের সঙ্গে পাকাপাকি, বেশি করা যাবে না হাঁকাহাঁকি। আসছেন একজন, নামটা একটু বলছি না, তার জন্য আপনারা প্রতীক্ষা করছেন। ইতিমধ্যে মঞ্চ উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানে মান্যবর অতিথি, আমাদের সর্বক্ষণের সাথী মাননীয় শামসুদ্দিন মোল্লা, তাকে এখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ফুলবাড়িয়া নজরুল সংঘের পক্ষ থেকে। হ্যালো 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 রিভার ব্যক্তিগত কমাতে তাকে পারবেন।
একটুখানি শামসুদ্দিন লস্কর, মাননীয় শামসুদ্দিন লস্কর আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে আমরা আচ্ছা শামসুদ্দিন ভাই এসেছেন অনেক দূর থেকে, হ্যাঁ এসেছেন হাওড়ার ডোমজুর, একটা হাত তুলে দেওয়া যায় কি, জুড়ে দেওয়া যায়, সেখানকার সভাপতি, শুভেচ্ছা তাঁর প্রতি, সাক্ষী জগৎপতি, আজকে রক্তদানে আপনাদের নিয়ে মাতামাতি। সুতরাং সেই মান্যবর শামসুদ্দিন যেন এমনি ভাবে কাজে আপনাদের প্রত্যেকটা দিন রেখে যাবেন যে দিন শোধ হবে না কোনো দিন, রক্ত দিয়ে এক অসহায় জীবনকে বাঁচতে দিন, সুখে কাটবে আপনাদের দিন। আর জুনাইদ খানের জন্য হাততালি দিন, শামসুদ্দিন ভাই তারই বন্ধু, একটা জোরে হাততালি শিল্পী জুনাইদ খানের বন্ধু শামসুদ্দিন, এবং আমরা আমাদের পক্ষ থেকে তাকে সম্মাননা জ্ঞাপন করি। শাহরুখ মোল্লা, একটা জোরে হাততালি। রাকিবুল মোল্লা ব্যাট করাবে। এতক্ষণ ধরে সঙ্গীতের সুধামৃত পান করিয়ে সোনার বাংলায় খুশির হিল্লোল বইয়ে দিয়ে চায়ের পেয়ালায় তুফান তুলিয়ে দিয়ে আমাদের মন যিনি ভরিয়েছেন সে প্রিয় শিল্পী, তরুণ শিল্পী জুনাইদ খান, তাকে আমাদের পক্ষ থেকে বেসিক্যালি বুলবেড়িয়া নজরুল সঙ্গের পক্ষ থেকে স্মারক সম্মানে আমরা ভূষিত করছি। শেখ মামুন আলী এবং শেখ নজরুল দুজনে মিলে এই স্মারক সম্মানে ভূষিত করবে। মামুন আলী নজরুল ইসলাম কোথায়? মামুন আলী নজরুল ইসলাম, স্মারক সম্মানে ভূষিত করছি আমরা প্রিয় শিল্পী জুনাইদ খানকে। একটা জোরে হাততালি, যত জন আছে তত। লতায় ঠাকুর মুখে চির আলিঙ্গন, ছিল না তুমি বাহুর বন্ধন। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে স্বামিনী শান্তি, সবিরণ বাড়ি বাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশ্চিত হয়েছে বধূর। পুরুষ এসেছে মরুপিশালে, নারী যোগাইছে মধুর। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল শ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সে জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষ। আমাদের চিন্তা কিসে? একটুখানি প্রতীক্ষা, এক অনিন্দ সুন্দর মুহূর্ত সঙ্গী হয়, একটুখানি প্রতীক্ষা, কিছু পাবার কিছু দেবার। কিছুক্ষণ পরে হ্যালো হ্যালো, খবরটা জানিয়ে দেওয়া ভালো। আমার সাবিক ভাই প্রথম বলেছিল, আর অমিত দা তাতে নতুন রং দিল। বিষয়টা হলো, বাংলা চলচ্চিত্রের সোনার পুত্র নায়ক সোহম চক্রবর্তী পথেই আছেন, 5 মিনিটের মধ্যে এসে পড়বেন। একটা হাততালি দেওয়া যাবে? হোক 5 মিনিটের জায়গা 10 মিনিট আমরা রাজি আছি। তোমার খোলা হওয়া লাগিয়ে পালে চিত্র করে কাছি, আমি ডুবতে রাজি আছি। সোহম আসছেন, ঠিক আছে? বোঝেনা সে বোঝেনা, ফান্দ বুড়িয়া বগা কান্দে রে, প্রেম আমার পিয়ারে, কত ছবি, লে হালুয়ালে, এইসব ছবি সার্থক নামার উপকার এবং বিধায়ক সোহম চক্রবর্তী। এই সাথে সাথে আমাদের আজকের সম্মানীয় অতিথি, উত্তর 24 পরগনা জেলা হিন্দি সেলের মাননীয় সভাপতি শ্রী অমিত গুপ্তা, তাকে আজকে আমরা স্মারক সম্মানে সম্মাননা জ্ঞাপন করব।
এই তিনটেই একদম। আমাদের সভাপতি ফুলবেড়িয়া নজরুল সংঘের তরুণ সভাপতি মহিপুর শেখ, তরুণ সম্পাদক আকবর আলী এবং অন্যতম সদস্য শেখ ঈশা, অন্যতম সদস্য কর্মকর্তা শেখ ঈশা, সম্পাদক আকবর আলী আর মহিপুর। জোরে হাততালি, বিউটিফুল। তিনজনে মিলে দুজনার চোখে তোহারে দেখেছি তোহারে দেখেছি তো হে মরুপথ তা দুজনে নিয়েছি সোর। তবু একজন বাজিয়ে তিনজন মিলে অমিতদাকে আমাদের হৃদয় থেকে সম্মাননা জ্ঞাপন করলাম। আর কিছুক্ষণ আমরা প্রতীক্ষা করব। পথেই আছেন সোনার নায়ক সোহম চক্রবর্তী। ততক্ষণে রক্তদান উৎসব চলছে। যারা এর পর্যন্ত রক্ত দিয়েছেন সে বীর রক্তদাতা রক্তদাত্রী বীর বীরাঙ্গনাদের নজরুল সংঘ সহস্র প্রণাম, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন, হৃদয় উজাড় করে সালাম, ভালোবাসা ভক্তি নিবেদন করে। যারা এখনো নাম লিখিয়ে রক্ত দিতে পারেনি দ্রুত চলে আসুন। যারা নাম লেখাতে পারেনি তাড়াতাড়ি দিন। এই উৎসব বেশিক্ষণ চলবে না, এই রক্তদান উৎসব বেশিক্ষণ চালানো যাবে না, সেজন্য আপনাদের তাড়াতাড়ি আসতে আমরা অনুরোধ করছি। অসময়ে ফুলবেড়িয়া নজরুল সংঘের উদ্যোগে অনেক জীবনে আলো জ্বেলে দেবার কল্যাণময় ব্রতে এই রক্তদান। ডোমজুর থেকে যখন এসেছেন, হাওড়া ডোমজুর থেকে আমাদের বন্ধু প্রতিম ওখানকার সভাপতি শামসুদ্দিন ভাই, আমরা এই সময়টাকে বৃথা দিয়ে কেন নিজেরা কষ্ট পাই শুনবো আমরা সবাই, বলবেন শামসুদ্দিন ভাই। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট অমিত গুপ্তাজি, আরাবুলদা, অভিনেতা জুনেদ খান এবং সকলের নাম আমি জানি না, সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আজকের মঞ্চের সামনে উপবিষ্ট মা বোনেরা, দিদিরা, ভাই, দাদারা, সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই শুভ দিনে শুভ যে মহৎ উদ্যোগ এই ক্লাব কর্তৃপক্ষ নিয়েছেন, ফুলবেড়িয়া নজরুল সংঘ, আমি ফুলবেড়িয়া নজরুল সংঘের সমস্ত সভ্যবৃন্দ, সম্পাদক, সভাপতি এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এত সুন্দর একটা প্রোগ্রাম নেবার জন্য। প্রথমেই বলি যে রক্তদান মানে জীবনদান। একটা মানুষের জীবনহানি হয়ে যায় রক্তের জন্য। আপনারা জানেন বিগত 2 বছর ধরে আমরা একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। কোভিড-19 প্যান্ডেমিক যে সিচুয়েশন চলছে আমাদের সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বকে গ্রাস করে চলেছে বলতে গেলে, সেই পরিস্থিতি একবারে প্রতিকূল পরিস্থিতি বলতে গেলে। সেখানে অনেক মানুষের আমরা হারিয়েছি, আমাদের অনেকজন অজন স্বজনকে আমরা অচিরেই এই প্যান্ডেমিক সিচুয়েশনে হারিয়েছি। তাদের প্রতি শোক জ্ঞাপন করছি। এবং এই সিচুয়েশনে যারা ভ্যাকসিন নিয়েছেন, আমি বলবো যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন নেননি অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন। কেননা করোনা ভ্যাকসিন যারা নিয়েছে, করোনা ভ্যাকসিন নিলে যে তার হবে না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু যারা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড বা স্পুটনিক যারা ভ্যাকসিন নিয়েছে তাদের যখন করোনা আক্রান্ত হচ্ছে তাদের বেশি ক্ষতি হচ্ছে না। কেননা গত পরশু দিনে আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, MBA করেছি, মানে সে ব্যাংকের ম্যানেজার, 34 বছর বয়স, জাস্ট একটু অসচেতনার জন্য একটু যদি কনসাস থাকে তাহলে হয়তো অনেক মানুষের জীবন বেঁচে যায়। যদি লক্ষণ দেখেন যে কোভ্যাক্সিন হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, কোনো মুখে স্বাদ পাচ্ছেন না, কোনো টেস্ট পাচ্ছেন না, কোনো গন্ধ পাচ্ছেন না, তখন কিন্তু আপনি নিজেকে আইসোলেট করে নেবেন, নিজের বাড়ি থেকে সাবধানে থাকবেন। কেননা আপনি যদি সাবধান হন, আপনার ঈশ্বর না করে যদি আপনার পজিটিভ হয়, অন্তত আপনার প্রতি হলো আপনার বাড়ির পরিবার, আপনার বৃদ্ধ মা বাবা, সন্তানরা, তারা যাতে সেই কোভিডে আক্রান্ত না হয় সেটা কিন্তু আমাদের সচেতনার সঙ্গে দেখতে হবে। এবং ডাক্তারকে দেখাবেন, অবশ্যই টেস্ট করে নেবেন। কোভ্যাক্সিন মানে কোভিড-19 হওয়াটা এমন কোনো ব্যাপার না, হলেই যে মানুষ মারা যাবে তা নয়। বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে সঠিক সময় চিকিৎসা না করার জন্য।
আমার ধরুন আমার জ্বর হচ্ছে, আমার যদি বুঝতে পারছি আমার কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, আমি যদি বলি না কোনো কিছু হয় না, অসুবিধা নেই, সামান্য একটা ওষুধ খেয়ে চালিয়ে নিলাম, তাহলে কিন্তু একটা আমি নিজের ক্ষতি করছি, প্লাস আমি আমার পরিবারের যাদের সঙ্গে মিশছি, যাদের সঙ্গে খাচ্ছি, যাদের সঙ্গে থাকছি, তাদের ক্ষতি করছি, এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলের ক্ষতি করছি। সুতরাং আমি করজোড়ে সকলকে অনুরোধ করবো, এই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা যদি একটু সচেতন হই তাহলে অচেতই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, নিজের বাড়ির পরিবারের লোকজনকে সুস্থ রাখতে পারবো, নিরাপদে রাখতে পারবো, পাড়া প্রতিবেশী সকলকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। আর ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে যেটা বলছিলাম যে রক্তদান মানে জীবনদান। একটা মানুষ যদি রক্ত দেয়, সেই রক্তটা কার কাছে যাবে বা কার প্রয়োজনে লাগবে আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য এই রক্তদানকে পবিত্র দান হিসেবে আখ্যা করা যায়, ব্যাখ্যা দেওয়া যায়। কেননা রক্ত মানুষের জীবনের এমন একটা জিনিস, পৃথিবীতে বৈজ্ঞানিকরা সবকিছু সৃষ্টি করছে, সবকিছু আবিষ্কার করছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, সেখানে কি আছে, সেখানে জল আছে কিনা, বা সেখানে বায়ু আছে কিনা, বা অক্সিজেন আছে কিনা, সবকিছু দেখছে। কিন্তু বিজ্ঞান এই রক্তটা আবিষ্কার করতে পারেনি। এই রক্ত হচ্ছে ঈশ্বরের এক অন্যতম দান, যেটা মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। সেটা সত্যি খুব অমূল্য জিনিস, এবং যারা আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদেরকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই। এবং এই রক্তদান দেবার সময় অনেক মানুষ সংকোচ বোধ করে যে আমি রক্ত দিলে আমার শরীর থেকে রক্তটা কমে যাবে, কিন্তু জেনে রাখবেন একটা মানুষ যদি রক্ত দেয়, সেই রক্তটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার পুনরায় উৎপাদন হয়ে যায় এবং নতুন রক্ত তৈরি হয়। এবং রক্ত দান করলে সব থেকে যেটা উপকার সেটা হচ্ছে রক্তের মধ্যে যে কণিক থাকে, রক্তের মধ্যে যে যতগুলো থাকে, মেটেরিয়ালস থাকে, তার মধ্যে রক্ত দিলে সেই শরীরের যে রক্তের ঘনত্বটা অনেকটা কমে যায়, যার ফলে কি হয়, হার্ট অ্যাটাক হয় না, লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে, লিভার ভালো, কিডনি ভালো থাকে, সবকিছু ভালো থাকে রক্ত দান করলে। সুতরাং সকলকে বলবো রক্ত অবশ্যই দান করবে। রক্ত দান করলে নিজের যে সব থেকে বড় আবার নিজের উপকার হয়, প্লাস আমি অপরপক্ষে একটা মানুষের জীবন বাঁচাচ্ছি। কথাই আছে, রামের রক্তে বাঁচুক রহিম, রহিমের রক্তে বাঁচুক রাম। এটাই হোক আমাদের সংস্কার, আমাদের অঙ্গীকার। সকলকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলের সুস্থ সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। সকলকে আবার পুনরায় এই কুলবেড়িয়া নজরুল সঙ্গীতকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আপ্যায়ন করি এবং আমাদের যেহেতু আমাকে সম্মান জানানোর জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদাকে। সরি দাদা, আমরা একটা জিনিস খুব ভুলে গেছি, যে আজকের এই সভাটা পরিচালনা করছে, খুব দুঃখিত ওনার কাছে আমরা, যে আজকে সভাটা পরিচালনা করছে ওনাকে আমরা এখনো ব্যাস উত্তর দিতে পারিনি। তো আমি নজরবাবুকে বলবো ব্যাস পড়িয়ে উত্তর পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। যে আজকের এই সভাটা পরিচালনা করছেন আমাদের নাজির ভাই, তার জন্য একবার জোরদার হাততালি। না না, যেতে কেউ পারবেন না। যে খবর দিয়েছি যেতে পারলে তো, যে খবর আপনাদের জানিয়েছি বাড়ি যেতে পারলে তো। আর যা খবর আছে সাবির ভাই তো জানালেন যে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে আছে। মা আমার বাচ্চা কোলে, খুব কষ্ট হবে ফিরে গেলে, ওইভাবে থাকবে, সময় দেখে যাবে, কি বলে শুনে যাবে। আর কিছুক্ষণ আর রক্তদান উৎসব চলছে। এই রক্তদান উৎসবে যারা রক্ত দিয়েছে এখনো পর্যন্ত তাদের কাছে যে ঋণী আমরা, সে ঋণ শোধ হবে না কোনোদিন। যারা এখনো দিতে পারেননি নানা কারণে বিলম্ব হচ্ছে, আমরা আলম্ব বিন্দুতে দাঁড়িয়েছি, দয়া করে নাম লিখিয়ে দিন, তাড়াতাড়ি রক্ত দিন। করোনা আক্রান্ত মানুষ বাঁচাতে হবে, থ্যালাসেমিয়া বিষাক্তভাবে ক্ষতবিক্ষত শিশুকে বাঁচাতে হবে, সন্তান সম্ভব মাকে বাঁচাতে হবে, দুর্ঘটনা পীড়িত ব্যক্তিকে বাঁচাতে হবে। অনেক কাজ আছে, যার জন্য অসময়ে 1 বছরের ভিতরে 2 বার রক্তদান শিবির যা উৎসবের চেহারা নিয়েছে, সৌন্দর্য মণ্ডিত উপহারের বর্ণমালায়, যেটা উৎসব হিসাবে পরিগণিত হয়েছে এই মুহূর্তে, সেই উৎসবের আয়োজক কুলবেড়িয়া নজরুল সংঘ।
সুতরাং এই উৎসব আর বেশিক্ষণ চালানো যাবে না, রক্তকে সংরক্ষণ করতে হয়, তার জন্য সময় দিতে হয়। তা আপনাদের কাছে নিবেদন করবো, নজরুল সঙ্গ ফুলে থেকে তাজা মোটা রাজার কিছু হবে না। যে প্রাণী রক্তের প্রয়োজন, সে মুমূর্ষ প্রাণে মৃত্যু পথযাত্রের স্থানে মৃত সঞ্জীবনী সুধা পানে রক্তদানে পুণ্য স্নানে নতুন জীবন তার উপহার দেওয়ার জন্য আজকে এই রক্তদান উৎসব। এই জন্য এই রক্তদান উৎসব। শামসুদ্দিন ভাই, আপনার তো বরগাছির ওপর দিয়ে তমজুর নাকি? বরগাছিয়া সম্মিলনীতে তমজুরের উপর দিয়ে, হ্যাঁ বরগাছিয়ার সম্মিলনীতে আমাদের অনুষ্ঠানে গেছিলাম, বাগনান কলেজে গেছিলাম, টুকটাক আছে আর কি এদিক ওদিক যাওয়া। আচ্ছা, 0024 একটা পালসার মোটর বাইক আমাদের এই মঞ্চের সামিয়ানার প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছে, দয়া করে গাড়িটা এক্ষুনি সরিয়ে নিন। আমাদের মঞ্চ এবং যে প্যান্ডেল এর ভিতরেই একটি 0024 নাম্বারের পালসার মোটর বাইক আছে, তাড়াতাড়ি সরিয়ে নিন। আপনাদের জানিয়েছি, আবারও জানাচ্ছি, মিনিট দুয়েকের মধ্যে উপস্থিত হবে স্বপ্ন প্রভা ছড়িয়ে রাজপথ পেয়ে অনিন্দ সুন্দর সে যুবা পুরুষ, প্রাণের সে পুরুষ, বাংলা চলচ্চিত্রের সোনার চুদ্র নায়ক। টিভিতে দেখেছেন, সিনেমার পর্দায় দেখেছেন, কখনো কখনো মোবাইল অ্যান্ড্রয়েড ফোনেও দেখেছেন, এখনো চোখে দেখা হয়নি যাকে, তিনি সোহম চক্রবর্তী। 2 থেকে 3 মিনিটের মধ্যে এসে পড়বেন। ভুয়ো খবর না, আগের মতো হাফিজ করে বসে থাকতে হয় না। মোবাইল টেলিফোনে খবর আসে মুঠোক্ষণে, এই টেলিফোনে মুহুর যোগাযোগ আছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে পদরেণুতে অনুরণিত হবে খুশির সুর, হৃদয় হবে মথিত, আমরা হব আবেগময়। যাকে পেলে এই মুহূর্তটা আনন্দে ভরে যায়, আরো ভালো হয়, আরো ভালো হয়। তিনি সোহম চক্রবর্তী। সোহম আসছেন মিনিট দুয়েকের মধ্যে। আবার অনুরোধ করছি, 0024 এই পালসার মোটর বাইক আমাদের প্যান্ডেলের ভিতরে আছে, দয়া করে একে এক্ষুনি সরিয়ে নিন। 0024 পালসার মোটর বাইক আমাদের প্যান্ডেলের মধ্যেই দাঁড় করানো আছে, বাইকটাকে সরিয়ে নিন, এক্ষুনি সরিয়ে নিন। এখন পালসার গাড়ি তো, হ্যাঁ পালসার। ওইভাবে চলুন, আমার সকলে মিলে প্রতীক্ষা করছি। স্বপ্নপ্রভা ছড়িয়ে দিগন্ত বিস্তৃত সোনার ধানের তীর ছুঁয়ে অথই জল ছুঁয়ে জলরাশি ছুঁয়ে আসছেন বাংলা চলচ্চিত্র সোনার নায়ক বিধায়ক সোহম চক্রবর্তী। हेलो
হ্যালো 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 এই চোখগুলো সব বাচ্চা কিনা দেখো মাইকের হর্ন যেখানে যেখানে বাঁধা আছে সেগুলো বোধহয় বাজছে না, তাড়াতাড়ি দেখো। বাইরে আউটপুটে কোনো আওয়াজ নেই, আউটপুটে কোনো হর্ন নেই, কোনো আওয়াজ নেই। কোনটা তোমার তো হবে সবাই দর্শক কেউ ঢুকবি না, আরো ঢুকবে ওখানেই থাক, মঞ্চে যখন যাবে তখন দেবে। ওটা ওখানে রাখো, মঞ্চে যখন সরাসরি দর্শক আপনারা দেখছেন ভাঙর 2 নম্বর ব্লকে ভাঙড় 2 নম্বর ব্লকের ফুলবাড়িয়াতে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা শেখ সাহাবির মহাশয়ের উদ্যোগে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের যুবর নেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী, এবং আছেন ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা এই রক্তদান শিবিরে আছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী। তাকে ওয়েলকাম জানানোর জন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা দাঁড়িয়ে আছেন। তিনি ঢোকার সাথে সাথে তাদেরকে ওয়েলকাম করে এই মূল মঞ্চের দিকে নিয়ে যাবেন, সেই তারই অপেক্ষায় দর্শক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন একেবারে গানটা নতুনের সাথে প্রস্তুত, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুত। তাকে স্বাগতম ওয়েলকাম করানোর জন্য নেতৃত্বরা দাঁড়িয়ে আছে একেবারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি আসছেন, এই গাড়িতে করে তিনি আসছেন। অপেক্ষা আছেন আরাবুল ইসলাম, শেখ সাবির আলী, মমিনুল ইসলাম সহ দল তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ভাঙড় 2 নম্বর ব্লকে। সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন অভিনেতা সোহম তথা বিধায়ক তিনি নেমেছেন গাড়ি থেকে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপনাদের সামনে অভিনেতা সোহম ধীরে ধীরে ঢুকছেন রক্তদান শিবিরে। রক্তদানের শুভেচ্ছা জানাবেন, ধীরে ধীরে প্রবেশ করছেন রক্তদান শিবিরের অভিনেতা তথা বিধায়ক। তিনি রক্তদাতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, দেখছেন আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে দেখাচ্ছি। যে সমস্ত মহিলারা রক্তদান করছেন তাদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেতা সঞ্জয় তিনি যে সমস্ত রক্তদান করছেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন গোলাপ দিয়ে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি। সোহম চক্রবর্তী আমাদের বিধায়ক প্লাস অভিনেতা, বহু সিনেমা দেখেছে তো বাড়ি মাঝে এখন আমাদের বিধায়ক অনেক লয়। দাদা একটু মাস্কটা খুললে ভালো হয়, সবাই একটু দেখে বলছে। আমাদের পরিচয় দিল মঞ্চে, আপনারা দেখবেন মাস্ক খুলে ফেললেন তিনি মানুষের অনুরোধে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। খুব ভালো নাম বাইরে
অভিনেতা সোহাম চক্রবর্তী তিনি রক্তদান শিবিরে সরাসরি ঢুকে রক্তদাতাকে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে সোহাম চক্রবর্তী তিনি ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত কুলবেড়িয়া নজরুলের সঙ্গে রক্তদান শিবিরে শেখ সাবির আলীর উদ্যোগে মূলত এই রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরে একদিকে যেমন আছে আরাবুল ইসলাম, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, অপরদিকে আছেন জুলফিকার মোল্লা, মমিনুল ইসলাম থেকে শুরু করে অভিনেতা জুনায়েদ খান। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। শেখ সাবির আলীর উদ্যোগে চলছে এই রক্তদান শিবির কুলবেড়িয়া নজরুল সংঘের উদ্যোগে। ধীরে ধীরে মঞ্চের দিকে পৌঁছে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভাঙড়ের ফুলবেড়িয়াতে অভিনেতা তথা বিধায়ক সোহাম চক্রবর্তী। তিনি ইতিমধ্যে ফুল দিয়ে সম্বোধনা জানিয়েছেন রক্তদাতাদেরকে। দেখেন উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিনেতাকে দেখান। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত অভিনেতা সোহাম চক্রবর্তী। অভিনেতা জুনায়েদ খান এবং সোহাম চক্রবর্তী। সেই ছবি একদিকে জুনায়েদ খান, অপরদিকে সোহাম চক্রবর্তী, আরাবুল ইসলাম, অমিত গুপ্তা থেকে শুরু করে মমিনুল ইসলাম, জুলফিকার মোল্লা, আবুসুদ্দিন মোল্লা সবাই কিন্তু এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন শেখ সাবির আলীর ডাকে সাড়া দিয়ে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন অভিনেতা সোহাম তথা বিধায়ক দল তৃণমূল কংগ্রেসের, তিনি আছেন জুনায়েদ খান অভিনেতা। সেই ছবিও আমাদের সামনে আমরা তুলে ধরলাম। তিনি ইতিমধ্যে 5-6টি গানও গিয়েছেন এই মঞ্চ থেকে। কেননা সেই সাবির আলীর উদ্যোগে রক্তদান শিবির চলছে। সেই সাবির আলীর ডাকে সাড়া দিয়ে মূলত এখানে উপস্থিত হয়েছেন অভিনেতা জুনায়েদ খান, সোহাম চক্রবর্তী থেকে আরাবুল ইসলাম, জুলফিকার মোল্লা, একাধিক নেতৃত্ব। আচ্ছা, আলোকচিত্রী যারা রয়েছে, আমাদের ক্যামেরাম্যান এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমাদের বন্ধুরা যারা আছে, একটু যদি পিছনে দেখা করে দেয়। আচ্ছা, মঞ্চে কাকে পেয়েছে চলে বলুন, তোরা ক্লিয়ার কর, দুটো ফটো নিয়ে বাংলা চলচ্চিত্রের সোনার নায়ক মনে আছে, ফান্দে পড়িয়া বলা কান্দে রে, বাজিমা, প্রিয়া রে, প্রেম আমার, অমানুষ, লে হালুয়া লে। তবে চক্রবর্তী লে হালুয়া লেতে একজন যিনি রয়েছে, অবিতা হ্যালো, লে হালুয়া লেতে এমন একজন আছেন যার কথা বলতে পারবো না, তার 100 বলেই ছবি, তার কথাটা বাদে বলবে। একটা হাততালি দেওয়া যায় সকলে মিলে। বাংলা চলচ্চিত্রের সোনার টুকরো নায়ক। এবারে লড়াইটা ছিল শক্ত, সারা বাংলা ছিল মমতাময়ীর ভক্ত, আর মানুষ দিচ্ছে নতুনের জীবন বাঁচাবার জন্য রক্ত। কাজ হয়ে গেছে নরম, মনে আর নেই সরম হলো না খোলা মরমর বাতায়ন। অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, যিনি এসেছেন বাংলা চলচ্চিত্রের সোনার টুকরো নায়ক, আমাদের প্রাণের প্রিয়, আমাদের বিধায়ক সোহাম চক্রবর্তী। আরেকবার হাততালিতে মাতামাতি, জোরে হাততালিতে মাতামাতি। বৃষ্টি যদিও হয়ে গেছে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই মা বোনেরা এখনো ভাত খায়। একটা হাততালি দেওয়া যাবে? পেটে বেজে গেছে 12টা, ঘড়িতে বেজে গেছে 12:30, তবু যাওয়া নেই, নাওয়া নেই, খাওয়া নেই, সব যন্ত্রণা ভুলে
বাচ্চা এসেছেন সন্তান, মা এসেছেন বাচ্চা কোলে, কাকে দেখতে? সোহম চক্রবর্তী। একটা হাততালি দেওয়া যাবে? তিনি শুধু চলচ্চিত্রের সার্থক নামার উপকারী নন, মেদিনীপুরের মাটি, স্বাধীনতার মাটি, সে মাটিতে লড়ে সেখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। তাই নতুন বিধায়কের আমাদের শ্রদ্ধাঞ্জলি, একটা হাত সকলে মিলে। এবং আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করব। তার অভিনয় জগতে তার নাতি দীর্ঘ জীবনে শুভেচ্ছার জমিতে চেতনার বাড়ি দিয়ে আশা ভরসা তাপে মানবতার বাড়ি সিঞ্চনে যে ফুল ফোটাবার স্বপ্ন দেখতেন, সে ফুল দিয়ে তাকে আমরা বরণ করে নেব। আর এই ফুলের ছোঁয়া দিয়ে বরণ করবে আজমিনা আর শাহিনা। এসো সামনে থেকে যা। আজমিনা শাহিনা, হাত তালু দেখে না? সকলে মিলে একদম সকলে মিলে সুন্দর করে, আরো জোরে, আরো সুন্দর করে, আরো সুন্দর করে। শাহিনা আর আজমিনা কোনো কাজে হাঁটবে না। শাহিনা আজমিনা কোনো কাজে হাঁটবে না। মেয়েরা পারপালে এ কাজ নেই, এমন কাজ নেই। স্বর্ণ রৌপ্য হাতির অঙ্গ পরশ দিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। এবারে তাকে ব্যাজ পরি আমরা সম্মাননা জ্ঞাপন করব। এই ব্যাজ পরাবে এই এলাকার যুব সমাজের নয়নের মণি, আমাদের যুব নেতা, আমাদের প্রেরণা, এই রক্তদান উৎসবের অসময় উদ্যোক্তা শেখ সাবির আলী। একটা হাত থাকবে না খালি, জোরে হাত তালি, আরো জোরে হাত তালি। একদম পুরো ফাটাফাটি। দেবার তো তার জন্য কিছু নেই। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, একটা হাততালি দিও। এবার তাকে পরব আমরা উত্তরীয় ফুলবেড়িয়া নজরুল সংঘের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে শেষময় ফুল, বিউটিফুল এই উপহারে উত্তরীয় বানাচ্ছেন। একটা জোরে হাততালি, আরো জোরে হাততালি, আরো জোরে হাততালি। লতায় থাকুক চির আলিঙ্গন, চিরনা চিরনা দুটি বাহুর বন্ধন। এবারে সোহম চক্রবর্তী, বহুদিন ধরে আপনারা শুনেছেন, চলচ্চিত্রের খসখসে পর্দায় দেখেছেন, টিভিতে দেখেছেন, অধুনা মোবাইলে দেখছেন, কিন্তু সামনে দেখা হয়নি। সে অনিত সুন্দর যুবা পুরুষ, সেই চেতনার পরশে মনের হরসে আপনাদের কাছে চলে এসেছেন। আর এই স্মারক উপহারে তাকে আমরা ভূষিত করবো। এই স্মারক সম্মানে ভূষিত করছেন নজরুল সংঘ, ফুলবেড়িয়া নজরুল সংঘের তরুণ সেক্রেটারি সম্পাদক আকবর আলী এবং আমাদের জুলফিকার আলী মোল্লা, আমাদের আইটিটিউসির আমাদের সভাপতি জুলফিকার আলী মোল্লা, আকবর আলী, আর যারা যারা রয়েছেন অনেকে আছেন। এবং রয়েছেন আমাদের নেতা, আমাদের আইডল, আমাদের জননেতা আরবুল ইসলাম। একটা হাততালি চাইলাম, জোরে চাইলাম। রয়েছেন আমাদের হিন্দি সেল উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি শ্রী অমিত গুপ্তা, সকলে মিলে রয়েছে। আমাদের মমিনুল বাবু রয়েছেন আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যুব সাধারণ সম্পাদক। খুব সংক্ষেপে আপনারা আছেন খেপে, আমরা কোনো মতো রয়েছে চেপে, আপনাদের যোগ্যতা দেখিনি মেপে। একটু আগে বৃষ্টি এসেছিল ছেপে, আর মন উঠেছিল কেঁপে। তা খুব সংক্ষেপে আমাদের হিন্দি সেলের সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলার শ্রী অমিত গুপ্তা। হিন্দি সেলের সভাপতি। ধন্যবাদ। সবার আগে আমি সোহমদাকে ধন্যবাদ জানাবো। তিনি নিজে বিজি শিডিউল থেকে টাইম বার করে আজকে ফুলবেড়িয়া নজরুল সংঘের জন্য টাইম বার করেছেন, তার জন্য সোহম চক্রবর্তীকে বিশেষ বিশেষ ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আরাবুল ইসলাম আছেন, আমাদের এই প্রোগ্রামে যে অর্গানাইজার, সব থেকে আগে বিশেষ ধন্যবাদ জানাবো যার উদ্যোগে আজকে এই যে প্রোগ্রাম, যার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ, যার উদ্যোগে রক্তদান শিবির, যার উদ্যোগে মানুষের সেবা, ওই সাবির শেখকে সব থেকে আগে আমি ধন্যবাদ জানাবো। তার জন্য একটা জোরহাত তালি হোক। আজকে সাবির শেখ শুধু এখানে সেবা করছে না, আজকে যখন বিপদ পড়েছিল, ইয়াস সাইক্লোন এসেছিল, তখন হিঙ্গলগঞ্জ থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে সুন্দরবন ত্রাণ নিয়ে গেছিলেন সাবির শেখ। তাই জন্য সাবির শেখ আর ওনার সমস্ত টিম
নজরুল সংঘ সমস্ত সদস্যগণকে আমি ধন্যবাদ জানাই। আর একটা রক্তদান শিবির একমাত্র বিজ্ঞান অনেক আবিষ্কার করেছে, অনেক এগিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত রক্ত বিকল্প তৈরি করতে পারেনি। কোন কারখানা তৈরি করতে পারিনি যেখানে রক্ত তৈরি হয়। রক্ত মানুষের মধ্যেই তৈরি হয়, আর একটা মানুষ যখন একটা মানুষকে বাঁচানোর জন্য রক্ত দান করে, তার চেয়ে বড় কোনো দান হয় না। তাই জন্য আমরা বলি রক্তদান মহাদান, আর এই দানের ব্যবস্থা করে দিয়েছেন নজরুল সংঘ। তাই জন্য আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। এখনো যারা রক্ত দিননি, আমি আবেদন করছি তারা নিজেকে রক্ত দিয়ে দিন। আর একটা উদাহরণ দেখুন, পশ্চিমবঙ্গ সংস্কৃতিকে শেষ করার জন্য, ভাই ভাইকে লড়ানোর জন্য অনেক বড় ষড়যন্ত্র চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ ওই ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা ঘষে দিল যখন 213 সিট নিয়ে দিদি এখানে বিজয়ী করলেন। এখানকার মানুষ দেখিয়ে দিল আমরা হিন্দু মুসলমান শিখ সাই আমরা সবাই আছি ভাই ভাই, তুমি যত চেষ্টা করো আমাদেরকে আলাদা করতে পারবে না। এটাই মানুষ সন্দেশ, এটাই মেসেজ দিল। তাই জন্য দেখুন যারা বাইরেগত থেকে এসেছিল, ওই বাইরেগতরা আবার নিজের দেশে ফিরে গেছে, নিজের রাজ্যতে ফিরে গেছে। যারা স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলা গড়ব, যারা স্বপ্ন দেখিয়েছিল 200 পার, তাদেরকে এই বিপদের সময় কোথাও দেখা যাচ্ছে না, তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না 200 লোককে খাওয়াতে। তাই জন্য এদের থেকে সাবধান থাকবেন। পশ্চিমবঙ্গ সংস্কৃতি এভাবেই যেন বাজারে থাকে, একটা ডিমের দুটা কুসুম, এক হিন্দু এক মুসলমান, এটাই যেন বাংলা সংস্কৃতি থাকে। তার উপরে দিদি, আজকে দিদি যেভাবে কাজ করেছেন, আমফানে দেখেছেন যেখানে আমরা ঘুম করছি, সেখানে কিন্তু সারা রাত্রি নবান্নতে বসে মনিটরিং করছেন। সাইক্লোনে দেখেছি সারা রাত্রি নবান্ন বসে সাইক্লোন করছে, মনিটরিং করছেন, কোথায় কি ঘটছে সব নজরদারি করছে। কে করতে পারে? কে করতে পারে? যেরকম সন্তান যখন ঘুমোয় মা জেগে সন্তানের রক্ষা করে, সেরকমই কিন্তু মমতা ব্যানার্জি রাত জাগে আমাদের রক্ষা করেছেন। আজকে আমরা দিদি বলতাম, কিন্তু আজকে দিদি নিজেকে মার রূপে পরিণত করেছেন। তাই জন্য আমি দিদিকে নমস্কার ধন্যবাদ জানাই। আর আগামী দিন এই কার্যক্রম আর এগিয়ে যাক। এই মানুষের সেবা, মানুষের সেবা থেকে বড় কোনো সেবা হয় না। এই মানুষের সেবা আগামী দিন আর এগিয়ে যাক। আর এতে আমার যা হেল্প লাগবে, আমি অমিত গুপ্তা সবসময় নজরুল সংঘ সাবির সাথে দাঁড়িয়ে থাকবো, এটা কথা দিয়ে আমি যে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি जिंदाबाद। अभिषेक क्योंकि यहाँ का सभी लोगों का तरफ से बाल बाल स्वागत करते हुए मेरे गुप्ता जी का एक बार ताली बाजा के स्वागत कीजिए। जोरे हाथ ताली बाजा, राज्य সম্মাননা জ্ঞাপন করুন। আমরা আকাশের রং হয়ে নীলাভ, এত কিছু কাকে আর বিলাব, পাখি আর ভ্রমণের ভাষাতে ভরে গেছে শুধু ভালো আশাতে। আকাশের রং নীল, আর আমাদের দিদির পছন্দের খুব রং সাদা নীল, আর আমাদের মানুষের সাথে মানুষের আছে অন্তরের মিল। আর মঞ্চে আছেন ইন্দ্রনীল দা, আমাদের ইন্দ্রনীল চক্রবর্তী। পদবিটা জানতাম না তাই বলতে পারছিলাম না, অপরাধ নেবেন না, সেটা আমার দুর্বলতা, স্বীকার করছি। তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে। আমাদের অন্যতম কর্মকর্তা পরিশ্রমী যুবক ফুলবেড়িয়া নজরুল সঙ্গে সে ইচ্ছা মতো করে উত্তরীয় পরাবেন, ব্যাগ করাবেন, ফুল দেবেন, যান চলে যান। একটা হাততালি চলবে, যে যা বলে বলবে। দাও ব্যাগ, দাও ব্যাগ, দাও ব্যাগ, ব্যাগ একসাথে নাও না, একসাথে নাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। আসলাম, শেখ আসলাম ব্যাজ করাবে। রিন্টু তরফদার উত্তরীয় পড়াবে। আমরা খুব খুশির এ লগনে, খুশিতে ভরেছে লগন, আজ হয়েছে মনো ভরিয়া, ঝিরি ঝিরি এলে বহিয়া, তুমি কি এলে বহিয়া। জীবনের জন্য সোনার বাংলার খেতে খেতে কাজ করে কিষান আর কিষানি। আর এই নিজুম মধ্যাহ্নে কলকাকুলিতে আমাদের মাঝে উপস্থিত আমাদের আজকের সামান্য সময় রবি কিষানি। একটা হাততালি শুনি, কি হবে তাদের কি জানি। এসো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আশরামুল শেখ শাহরুখ সম্মানে ভূষিত করছেন আমার ইন্দ্রনীল বাবুকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আমাদের ফুলবেড়িয়া নজরুল সংঘের প্রিয় সম্পাদক জেনারেল সেক্রেটারি আকবর আলী, ফুলের ছোঁয়ায় রবি কিষানি আজকে আমাদের মান্যবর ফরিকের অতিথি, তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। তার হাততালি। রবি সূর্যের আর এক নাম, অমিতা সূর্যের আর এক নাম রবি, তারে নিয়েই ভাবি কত কথা কল্পনায় কবি, কিন্তু সে এখন মেঘের আড়ালে। কি করা যাবে? রশিদুল শেখ ব্যাচ বাড়াচ্ছে, তাড়াতাড়ি রশিদুল বিউটিফুল, তাড়াতাড়ি। যার জন্য আমরা বসে আছি তীর্থের কাজের মতো বলুন বলদের মতো যেন আশা পথ তাকে মঞ্চে বসিয়ে রাখতে আছে এতক্ষণ ধরে বসে থাকা। একটা জোরে হাততালি। এ প্রথম কাছে এসেছি, এ প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে এ প্রথম ভালোবেসেছি। হয়তো সোহম চক্রবর্তীকে অনেকে প্রথম দেখা, তাই না? নীলাঞ্জনা এ প্রথম। শাহাবুদ্দিন উত্তরীয় পরিয়ে দিন, তাড়াতাড়ি করুন। শুনুন না, এইবারে একটা কাজ বাকি থেকে গেছে অমিত, একটা কাজ আমরা সেটা ইচ্ছাকৃত ভাবে করিনি। আমাদের এই অনুষ্ঠানের সেনাপতি ফুলবেড়িয়া নজরুল সংঘের রক্তদান উৎসব কেন? আগে শিবির ছিল, শেখাতে হতো কেন রক্ত দিতে হবে। ফুটবলারদের, ক্রিকেটারদের, সৈন্যদের শেখাতে হয় যুদ্ধ করতে, ঝাঁপাবার জন্য শিবির করতে হয়। কিন্তু এটা হচ্ছে উৎসব, মানুষ জেনেছেন রক্ত কেন দিতে হবে। আর অসময়ে এই আয়োজন করে যিনি হাত লাগিয়েছেন আমাদের যুব সমাজের এলাকার প্রতিনিধি, নয়নের নীতি শেখ সাবির আলী, জোরে হাততালি। তাকে স্মারক সম্মানে আমরা এখন ভূষিত করবো, তাড়াতাড়ি করো। সভাপতি মহিফুল শেখ, সম্পাদক আকবর আলী, দুজনে মিলে। সাবির ভাই সামনে যান, আপনি সামনে যান। আপনারাই বাকি ছিল, একটু ভ্রমণ শুধু চিনিতে পারেনি তার বাসা। আপনার যদি অনুষ্ঠান এত খাসা, তাহলে মনে হতো সব তামাশা, উল্টে দিতে পারবো শকুনির পাশা। আসুন একটা হাততালিতে আমাদের মনের ভাষা। শুনুন না, আসলে মুশকিলটা হচ্ছে আগে তিনি শিল্পী, তারপরে তিনি রাজনীতি। প্রথমে তিনি অভিনেতা, মনে আছে, মনে পড়ে স্মৃতি, মনে প্রথম হৃদয় দেবার তিথি 16 চৈত্র ভাঙনের মেলা, ভাঙরপুর সুলতান সাহেব মেলা, সেখানে সোহম চক্রবর্তীর সঙ্গে প্রথম দেখা। তবে 3-4টে সিনেমা তখন হয়তো রিলিজ করেছে, অনেক আগে। সেই সময় একবার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। আজকে আবার প্রথম এসেছেন তিনি, প্রথমে শিল্পী, প্রথম অভিনেতা, তারপর রাজনীতি। মেদিনীপুর থেকে লড়ে আমাদের বিধায়ক হয়েছেন, তার জন্য একটা শুভেচ্ছার হাততালি, জোরে হাততালি। তো যেহেতু তিনি শিল্পীর স্থান কাল পাত্র সময় কিছু নেই, শুরু করতে বললেই হয়ে গেল। তাই প্রোটোকল ভেঙে তার বক্তৃতার মাঝে তার সংলাপ, তার পছন্দ, তার গান, যাতে সার্থক হবে রক্তদান। জোরে হাততালি বাজান। নমস্কার। প্রথমে সর্বোপরি এবং সর্ব আগে আমি যে আপনারা এখানে প্রত্যেকে উপবিষ্ট হয়েছেন আজকে এই ঝড়টাদের দিনে, সমস্ত কিছু ঝড়কে, সমস্ত কিছু জলকে আপনারা উপেক্ষা করে আজকের এই মহৎ রক্তদানের উৎসবকে আপনারা সার্থক করেছেন, তার জন্য আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে সালাম, আদাব, প্রণাম এবং অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো সাব্বির ভাই, যার উদ্যোগে এবং যার টিমের নেতৃত্বে আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমরা প্রত্যেকে উপভোগ করছি। যার ডাকে অবশ্যই আমি এসেছি, অমিত গুপ্তা, আরাবুল ভাই রয়েছেন এবং আরো অনেক বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এখানে রয়েছেন, বিশিষ্ট সমাজসেবীরা এখানে রয়েছেন, যেমন জোনায়েদ খান রয়েছেন, শেখ সাবির আলী তো আছেন, মমিনুল ইসলাম রয়েছেন, জুলফিকার ইসলাম রয়েছেন আফসুদ্দিন মোল্লা, আলম শেখ, কাসেম শেখ, শামসুদ্দিন লস্কর, মহিফুল শেখ এই ক্লাবের সভাপতি তিনি, আকবর আলী ক্লাবের সেক্রেটারি, শেখ ইচ্ছা অন্যতম একজন সদস্য এবং ইব্রাহিম মোল্লা ও নজরুল শেখ। এনাদের নেতৃত্বে আজকে যে রক্তদান শিবির, এবং যেখানে সব থেকে প্রথমবার এসে যখন ঢুকলাম যেখানে রক্ত দেওয়া হচ্ছে, আমি আমার কুর্নিশ এবং প্রণাম জানাবো সেই সমস্ত সেই যোদ্ধাদের যারা আজকের দিনে এই মানবিকতার অর্থটাকে বজায় রেখেছে। কারণ তারা এসেছেন তাদের জন্য রক্ত দিতে, যাদেরকে তারা চেনেন না, জানেন না, কিন্তু তারা জানেন যে তাদের এই মূল্যবান রক্ত, এক ফোঁটা রক্ত দিলে হাজারটা জীবন বাঁচবে। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। এবং সেখানে অদ্ভুতভাবে ভালো লাগলো, আমার ছেলেরা তো রয়েছে, ম্যাক্সিমাম রয়েছেন আমাদের মহিলারা, আমাদের দিদিরা, আমাদের বোনেরা, এটা খুব ভালো লাগলো। আর বিশেষ করে যেটা কথা বলবো, এটা রাজনৈতিক মঞ্চ নয়, তাই রাজনৈতিক বক্তব্য রাখবো না।
কিন্তু অমিত ভাইয়ের কথা প্রসঙ্গ তুলে শুধু একটাই কথা বলবো যে ক মাস আগেই যে পরিযায়ী বাকিরা হঠাৎ করে বাংলায় এসেছিল, ভেবেছিল যে বাংলা প্রত্যেকটা গাছের ডালে ডালে তারা বসবে, তারা ভুলে গেছে যে গাছের ডালে তারা বসার কথা বলছিল সেই গাছ, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই প্রত্যেকটা ডালের শাখা প্রশাখা হচ্ছে আমরা। সুতরাং কোনো পরিযায়ী পাখিরা এখানে বসবে না। আর রক্তদান উৎসব নিয়ে যখন বলা হচ্ছে, তারা এসেছিল রক্ত নিতে, আর আমরা যারা সমস্ত জায়গায় বাংলায় যারা আমরা বিশ্বের দরবারে গিয়ে গর্বের সঙ্গে বলি, বুক বাজিয়ে বলি যে হ্যাঁ আমরা গর্বিত যে আমরা প্রত্যেকে বঙ্গবাসী, আমরা জানি রক্ত দিতে, ওরা জানে রক্ত নিতে, আমরা জানি রক্ত দিতে। এই হচ্ছে পার্থক্য মানসিকতা। এবং যে অভিভাবিকাকে আমরা পেয়েছি বাংলার উপরে, তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে আমরা এগিয়ে যাবো এবং সুন্দর যে সোনার বাংলা আছে, সর্বকিছু সংস্কৃতি, সমস্ত কিছু সংস্কৃতির উপরে সমস্ত কিছু আমাদের যা 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 রয়েছে বৈষম্য তারা ভাগ করতে এসেছিল, তাদেরকে আমরা তো দূরে সরিয়ে দিয়েছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে। এবং আমাদের একটাই পরিচয়, আমরা হলাম মানুষ। এবং প্রত্যেকটা বারে, প্রত্যেকটা মুহূর্তে সমাজের যেখানে যে কোণে এই রক্তদান উৎসব পালিত হয়, সেখানে বারবার প্রমাণিত হয় যে সত্যি মানুষ মানুষের জন্যই রয়েছে, এবং মানবিকতার যে অর্থটা রয়েছে সেটা সবসময় বজায় থাকছে, আগামী দিনেও থাকবে। আমি বেশি কথা বলবো না, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুধু একটাই অনুরোধ করতে পারি এই নাগরিক হিসেবে, যে একটা কঠিন করোনাকে আমরা, কঠিন বলবো না, নিজেদেরকে বলছিল বিশাল কিছু, কিন্তু আমরা তাদেরকে বলবো যে হ্যাঁ তারা করোনাই ছিল, তাদেরকে আমরা বাংলা থেকে বিতাড়িত করে দিয়েছি, যে দলটার নাম আমরা বলছি না। কিন্তু এই মুহূর্তে যেটা আরেকটা করোনা রয়েছে, সেই করোনাটা কিন্তু ভয়ঙ্কর, এখনো কিন্তু সে বিরাজ করছে। তাই চেষ্টা করবো আমাদের মধ্যে মাস্ক পরে থাকতে, স্যানিটাইজার ইউজ করতে, সময় সময় হাতে সাবান দিয়ে ধুতে, যাতে এই করোনাটাকে আমরা দূরে রাখতে পারি এবং সুন্দর জীবনযাপন আমরা করতে পারি। আমাদের ভবিষ্যৎকে, উত্তরসূরিদেরকে যেন সুরক্ষিত রাখতে পারি, নিজেদের প্রত্যেকটা বাড়ির সদস্যকে, ফ্যামিলিকে যেন আমরা সুরক্ষিত রাখতে পারি, এবং তবেই একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে সার্থক হব এবং সেই সমাজটাকে আমরা সুরক্ষার কবচে মনে রাখতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। জয় হিন্দ। আচ্ছা, যে আশাকে আপনারা বসে আছেন পূরণ এখনো হয়নি আমরা জানি, আমরা অপেক্ষা আছি, হাল এখনো ছাড়িনি। তার আগে একটি মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে। কুলবেড়িয়া নজরুল সঙ্গে জিমের আজকে উদ্বোধন হবে। একটা হাততালি দেওয়া যাবে? জিমের শুভ শিলান্যাস হবে কুলবেড়িয়া নজরুল সঙ্গে। আসুন সামনে নিয়ে আসুন জিম, এবং সে উপলক্ষে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করে তার শুভ সূচনা হবে। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাছের সব ঘাস। ও ছেলেরা ও মেয়েরা খেলা ছেড়ে শুধুই কেন পড়তে চাস। খেলা, পড়া, পড়া, খেলা, এই নিয়ে আমাদের দরদি বাংলার সোনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাসিয়ে দিয়েছেন সুখের ভেলা। শিক্ষিত ক্লাবকে অনুদান খেলার জন্য, খেলাধুলা শরীরকে ভালো রাখে, মনকে ভালো রাখে, আর মন যার ভালো থাকে তার দ্বারা খারাপ কাজ হয় না। তাই সুস্থ শরীর, মুক্ত মন চাই আমরা সর্বক্ষণ। এরই মানুষের কুলবেড়িয়া নজরুল সঙ্গে সীমিত সামর্থ্যে শেখ সাবির আলীর প্রেরণায় এবং আরাবুল ইসলাম আমাদের জননেতা, তাঁরই দুয়ায় আশীর্বাদে আজকে এই জিমের শুভ শিলান্যাস হবে। প্রদীপ প্রজ্বলন করে যার শুভ সূচনা করবেন আমাদের নায়ক, সোনার টুকরো নায়ক, আমাদের মনের মানুষ, বিধায়ক সোহম চক্রবর্তী। না মূল ভাই সবসময় আর বিধায়ক বলছি, তবে পরে বলছি, আগে নাই, এটা প্রথম পরিচয়। একটা হাততালি, জোরে 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 হাততালি, সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করছেন নায়ক বিধায়ক সোহম চক্রবর্তী। একে একে আমাদের জননেতা আরাবুল ইসলাম, মমিনুল ভাই, আমাদের জুলফিকার বাবু, আমাদের সাবির ভাই, কাসেম বাবু, সকল উপস্থিত রয়েছে। অমিত গুপ্তা, এইদিকে এইদিকে মাথাটা তুলুন, এইদিকে দাদা, এইদিকে মাথাটা তুলুন, মাথাটা তুলুন একটু। শিলান্যাস হয়ে গেল জিমে শারীরিক কসরত হবে, শরীর আরো ভালো হবে, সচেতন হব, নাগরিক হিসাবে আরো প্রতিষ্ঠিত হব। যে জন্য জিমের শিলান্যাস মাঙ্গলিক দ্বীপে উজ্জ্বল অগ্নি প্রজ্বলনের মধ্য দিয়ে।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন ভাঙড় 2 নম্বর ব্লকে কুলবেড়িয়াতে শেখ শোনেন, সাহেব আমাদের প্রিয় নেতা যেমন আরাবুলদা আছেন আমাদের ভাঙড়ের, আপনারা সকলে জানেন, আমাদের শ্রমদাও জানেন, আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ দিদি তো আছেনই, আমাদের শ্রম চ্যাটার্জি আপনারা জানেন, বিভিন্ন বই সিনেমা আপনারা দেখেছেন, এখন দুপুরবেলা গিয়ে যদি আপনারা জি বাংলা খুলেন দেখতে পাবেন সোমবাবু বই চলছে, মানে ফিল্ম চলছে, আমরা প্রতিদিনই বেড়াই দেখি, ফান্দে পড়িয়া বন্ধ কাদের, এবার তো দারুণ হিস্ট্রির ছবি আমরা দেখেছি, যেমন হাস্যকৌতুক আছে, যেমন তার মধ্যে নাটক আছে, যেমন মানে উচ্ছ্বাস আছে, গান আছে, দুঃখ আছে, ভয় আছে, এরকম একটা দারুণ ছবি তিনি বানিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। সেই সোমবাবু শুধু আমাদের কাছে তিনি অভিনেতা নন, তিনি আমাদের বর্তমানের বিধায়ক এবং লড়ুক আমাদের নেতা, তার জন্য একটা হাততালি দিতে হবে, কারণ উনি শিলান্যাস করেছেন এখানে, জি ওনার হাতে আমরা শিলান্যাস করলাম কুলবেড়িয়া নজরুল সংঘের পক্ষ থেকে। জানেন, সুদূর মেদিনীপুর থেকে উনি জিতে এসেছেন, সোমবাবু সুদূর মেদিনীপুর থেকে উনি জিতেছেন এবং কঠিন একটা জায়গা লড়াই উনি করেছেন, তাই সোমবাবুকে আমরা কুলবেড়িয়া নজরুল সংঘের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিকতা জানাই, কারণ তিনি আরো এগিয়ে চলুন, আগামী দিনে আমাদের যুব সমাজ আরো পথ দেখাবে, আগামী দিনে যুব সমাজের ভবিষ্যৎ আমাদের সোমবাবুরা এগিয়ে চলবে, পথ দেখাবে, কারণ জন্মালে মরিতে হবে, অমরকে বা কোথার হবে, আমরা অনেকেই সবাই দীর্ঘদিন বাঁচবো না, তাই একটা প্রজন্মকে তৈরি করে যেতে হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিষেকদার নেতৃত্বে একটা প্রজন্মকে তৈরি করছেন, তার অন্যতম রূপকার হলো আমাদের সোহমবাবু, তিনি পথ দেখেছেন একদিকে ফিল্ম স্টার, অন্যদিকে মানুষের মাঝে মিশে গিয়ে কাজ করার যে আগ্রহ মানসিকতা তিনি দিয়ে গিয়েছেন, আমরা অনেক অনেক অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তাকে। আমরা এখন আমাদের ফিল্ম স্টার তথা আমাদের বিধায়ক, আমাদের এমএলএ পূর্ব মেদিনীপুর থেকে যিনি জয়লাভ করেছেন, তাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এমনি হয় না, সেলফি নেবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেডি হয়েছে তো? আচ্ছা, বস্ত্র যারা নেবে গ্রহণ করবেন, 4-5 জন দিয়ে তারপরে পরে দিয়ে দেওয়া, আমাদের ক্লাবের সঙ্গে ছেলেরা দিয়ে দেবে। আপনার নাম? আচ্ছা, সেই মালতীরও মানাখানি রেখে গেলে অভিমানী, মালতীর হাতে খোঁজ নিয়ে যায় মৌমাছি দিয়ে। মালতী মন্ডল, একটা জোরে হাততালি। নতুন বর্ষ তাঁর হাতে তুলে দেবেন আমাদের জননেতা আরাবুল ইসলাম, আমাদের জননেতা আরাবুল ইসলাম মালতী মন্ডলের হাতে নতুন বস্ত্র তুলে দেবেন। এত জোরে হাততালি। আপনি জননেতা, আপনি আমাদের মান্যবর, আপনাকে আমরা মান্যগণ্য করি, আপনার দেখানো পথেই আমরা চলি। মালতী মা, একটু আশীর্বাদ করো। তোমার নাম কি? ছবি সর্দার। তুমি কি শুধুই ছবি? ওই যে শুধু নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা আলো হাতে দিন রাত্রি চলিয়া আছে আধারে যাত্রী, তুমি তাদের মতো সত্য নও। সোহম চক্রবর্তী বস্ত্র তুলে দিন, জোরে হাত তালি। আসুন আসুন, আপনার কি নাম? কি নাম মা? মিনতি। করি মিনতি, রেখো মা দাসের মনে। একটা হাততালি দিন শুভক্ষণে, জোরে দিন। আসুন, আরেকজন আসুন। আচ্ছা, আপাতত থাকবে। একটু এদিকে তাকাও বাবু, একটু। আচ্ছা, আপনারা দিয়ে দেন। অমিতা বাকি আছে, জুলফিকার বাবু বাকি আছে, মমিনুল বাবু বাকি আছে, 3টে হলে সাবির ভাই বাকি আছে, 4টে। সবাই মিলে একসাথে দিয়ে দিন একটু, 4টে। আর স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হয়নি, আশা পূরণ হয়নি, শুধু তার মধ্যে কটা কথা শুনবেন বলে আপনারা আসেননি। আমরা জানি আপনারা বলেছেন একটু গান শুনবেন, একটু ডায়লগ শুনবেন, বলেছেন তো আপনারা? বলেছেন তো? হাত তালি। দেখি প্রোটোকল মেনে সেটা হয় কিনা, একবার চেষ্টা তো করি। হ্যাঁ মা, যান। লাঠি হাতে মা, এই ছবিটা ভালো ছবি হবে, একটু তাকাবেন। লাঠি হাতে মা, এই ছবিটা ভালো ছবি হবে, একটু তাকাবেন। এইদিকে অমিতা, এইদিকে অমিত গুপ্তা, আমাদের উত্তর 24 পরগনা জেলা হিন্দি সেটের সভাপতি। একটা হাততালি দিয়ে কি করতে ছাত্রী দুপুরে জগৎপতি।
লাঠি আর ছাতা যাও। আর আরেকজনকে পাঠিয়ে দেবে। রবি কিশোয়ানি আপনার হাতে একটা যাবে। আচ্ছা তাড়াতাড়ি করুন, নাও ভালো করে ধরো। সাহেব উঠেছেন তো? আচ্ছা, আর একটা যেটা রবি সাহেব